আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আফরোজা ম্যাডাম বলছি, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। অধ্যায়টি হচ্ছে 11 নম্বর অধ্যায়, এটিও মান্থলি টেস্টে আছে। আজকে আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে অল্প কিছু ধারণা নিব। অধ্যায়টি একটু বড় বিধায় আমি অধ্যায়টিকে দুটি পার্টে ভাগ করেছি। দুটি পার্টে অর্থাৎ দুটি ক্লাসের মাধ্যমে অধ্যায়টি আমি শেষ করব। ঠিক আছে, সবাই পেন্সিল নিয়ে এবং বইটি নিয়ে আমার সাথে ক্লাসে জয়েন করে নেবে। আচ্ছা, প্রথমে চলো একটু গল্প করি। ধরে নাও আজকে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু বাইরেও যেতে হবে। কি ইচ্ছে করবে বলো তো? ইচ্ছে করবে যে খুব পাতলা একটা জামা পরে যাই, তা কিন্তু না। অথবা ধরো অনেক শীতের দিন, তখন আমরা কী চেষ্টা করি? যে আমরা চেষ্টা করি ভারী ভারী সোয়েটার পরে তারপর বাইরে যেতে, তাই না? তেমনই যদি আকাশের অবস্থায় অনেক রৌদ্রোজ্জ্বল থাকে, তাহলে কি করি আমরা? তাহলে আমরা একটু চেষ্টা করি হালকা পাতলা ড্রেস পরার জন্য, ঠিক আছে, অথবা হালকা খাবার দাবার করার জন্য, ঠিক আছে। তাহলে এই ওয়েদারের উপরে এবং ক্লাইমেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ুর উপরে আমাদের প্রতিদিনকার পোশাক পরিচ্ছদ, খাবার দাবার অনেক কিছুই কিন্তু নির্ভর করে, ঠিক আছে। তাহলে অবশ্যই আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি, তাই না? আচ্ছা, আবহাওয়া এবং জলবায়ুকে অনেকে কিন্তু একই জিনিস মনে করে, কিন্তু দুটো কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে। দুটো অবশ্যই ভিন্ন জিনিস, আমরা সেটা আগে একটু বুঝে নিই। তোমাদের বইয়ের 74 অর্থাৎ 74 নম্বর পৃষ্ঠায় তোমাদের কিছু ধারণা দেওয়া আছে, আমি এখান থেকে একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, বলা আছে যে আবহাওয়া হলো কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। তার মানে কথাটি দ্বারা কি বোঝাচ্ছি একটু বুঝে নিই। একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট স্থানের আকাশ এবং বায়ুমণ্ডলের যে সাময়িক অবস্থাটা থাকবে সেটাই হচ্ছে আবহাওয়া। তার মানে আবহাওয়া কোনো দীর্ঘস্থায়ী অবস্থা না, এটি একটি সাময়িক অবস্থা। কিসের সাময়িক অবস্থা? আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। মানে এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে, আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। ধরো তুমি এখন নারায়ণগঞ্জের ফতুল্লাতে অবস্থান করছো, এখন বেলা 1টা, অথবা তুমি একটা সময় ধরে নাও। এই সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু আবহাওয়া বিভিন্ন রকম হতে পারে। ধরো তুমি যে স্থানে আছো সে স্থানে এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু অন্য স্থানে কিন্তু বৃষ্টি নাও হতে পারে, রোদ থাকতে পারে। তাহলে আবহাওয়া পরিবর্তনশীল এবং আবহাওয়া কোনো দীর্ঘস্থায়ী অবস্থা নয়, এটি একটি সাময়িক অবস্থা। নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। এজন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হয়। বুঝতে পেরেছো? কোন দিন কি কাপড় পরবো, ছুটির দিন কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করে থাকি। খবরে দেখবে আবহাওয়ার পূর্বাভাস দেয়, মানে পরের দিন কি ধরনের আবহাওয়া থাকতে পারে সেই পূর্বাভাসটা আগের দিন দিয়ে দেয়, সেটাকে বলে পূর্বাভাস, মানে পূর্ব থেকে আভাস দেয়। এরপর ধরো জলবায়ু সম্পর্কে ধারণা দেওয়া আছে। কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু। তার মানে একটি নির্দিষ্ট সময়, ধরো সেটা 10 বছর, মানে দীর্ঘ একটা সময়, সেই সময়ে আবহাওয়াটা কি নির্দিষ্টভাবে পরিবর্তন হচ্ছে সেই নির্দিষ্ট ধারাটাই হচ্ছে জলবায়ু। যেমন ধরো বাংলাদেশে গত 5 বছর ধরে, ধরো 5 বছর ধরে শীতের পরিমাণটা কমে আসছে, গরমের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। এটা হচ্ছে জলবায়ুর একটা নির্দিষ্ট ধারা। তাহলে আমরা ধরে নিতে পারি এই বছরও গরমটা একটু বেশি সময় থাকবে, শীতটা একটু কম সময় থাকবে, কিন্তু যতক্ষণ শীত থাকবে ততক্ষণ শীতের প্রকোপটা অনেক বেশি থাকবে। নিশ্চয়ই কথাগুলো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। যে আমরা আগে থেকে ধারণা করে নিতে পারি গত বছর যেহেতু এই আবহাওয়া ছিল, এই বছরও সেই আবহাওয়াটা কিছুটা বিরাজমান থাকবে। এই যে একটা নির্দিষ্ট ধারা কয়েক বছরে, সেই ধারাটাকে আমরা বলি জলবায়ু, ঠিক আছে। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। দেখো আমি যে লাইনগুলো দাগিয়েছি তোমরা অবশ্যই সেই লাইনগুলো দাগাবে, আমি আগে থেকে কিছুটা দাগিয়ে রেখেছি। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় একটা অবস্থা, ঠিক আছে। বছরের কোন সময়ের আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা এবং জলবায়ুর ধারণা থেকে অনুমান করে নিতে পারি। কিছুক্ষণ আগেই বলেছি যে আমরা অনুমান থেকে ধরে নিতে পারি। আচ্ছা, আবহাওয়া সবসময় পরিবর্তনশীল, আবহাওয়াটা সবসময় পরিবর্তনশীল, ঠিক আছে। আবহাওয়া ও জলবায়ুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া জলবায়ু কিন্তু এক নয়।
আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হচ্ছে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক একটা অবস্থা। একটা হচ্ছে সাময়িক অবস্থা আর একটা হচ্ছে সামগ্রিক অবস্থা, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরো বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি থেকে, অর্থাৎ আষাঢ় মাসে থেকে, আর শেষ হয় আগস্ট মাসে, অর্থাৎ শ্রাবণ ভাদ্র মাসে শেষ হয় কি বর্ষাকাল। বর্ষায় বৃষ্টির শুরুর সময় প্রতি বছরই পরিবর্তন হয়। বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাবনার সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে, ঠিক আছে? জলবায়ু মানে কি আমরা গড় অবস্থা থেকে ধরে নেই, মানে কি আমরা সামগ্রিক একটা অবস্থা থেকে এই জলবায়ু মানে হচ্ছে বর্ষাকালের জলবায়ু সম্পর্কে একটা ধারণা নিতে পারি কেবলমাত্র, ঠিক আছে? আচ্ছা, এর পরের পাতায় চলে যাচ্ছি। দেখো এখানে বায়ুচাপ এবং বায়ুপ্রবাহ সম্পর্কে ধারণা দেওয়া আছে। বায়ুচাপ, আচ্ছা, বায়ুর কিন্তু ওজন আছে, আমি বলছি কিভাবে ওজনটা আছে। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তাই হলো বায়ুচাপ। আচ্ছা, বায়ুর কিভাবে ওজন আছে একটু দেখো। বায়ুচাপ আমি তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাই, ঠিক আছে? দেখো বায়ুচাপ বোঝানোর জন্য আমি দুটো ছবি এঁকেছি, যদিও ছবিগুলো খুব একটা সুন্দর হয়নি। এগুলো হচ্ছে বেলুনের ছবি। কিসের ছবি? বেলুন। না বললে অবশ্য বোঝাই যেত না এটা হচ্ছে বেলুন, ঠিক আছে? যাই হোক, দেখো এখানে একটি ফোলানো নয় এমন একটি বেলুন আছে, এটা এখনো ফোলানো হয়নি। আর এটি দেখো, এটা আমি একটা ছোট্ট ঠোঁট এঁকেছি, ঠিক আছে? এই ঠোঁটের সাহায্যে আমাদের ফুসফুসের বাতাসটা বের করে সেই বাতাসের সাহায্যে বেলুনটাকে ফোলানো হচ্ছে, ঠিক আছে? দেখো বেলুন ফোলানোর পর সেখানে বেলুনের প্রশস্ততাটা বেড়ে গেছে, অর্থাৎ ভিতরে কিছুটা জায়গা বেড়েছে। এই যে ভিতরে জায়গাটা নিয়েছে, এটা কে নিয়েছে বলো তো? বাতাস, ঠিক আছে? তাহলে বাতাস ভিতরে গিয়ে বেলুনটাকে ফুলিয়ে দিল এবং বেলুনটা কিছুটা জায়গাও দখল করলো। এবং বেলুনের যদি দুটার ওজন করো তাহলে দেখবে ওজন এই বেলুনটার ওজন অবশ্যই বেশি হবে। তার মানে আমরা কি বুঝলাম? যে বাতাসের একটি ওজন আছে, কারণ এখানে বাতাসে ছিল না, এখানে বাতাস ঢোকানোর পরে এর ওজনটা বেড়ে যাবে, তার মানে বাতাসের ওজন আছে। তাহলে কি আমরা বলতে পারি না যে বাতাস তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই হলো বায়ুচাপ? মানে হচ্ছে বাতাস তার যে ওজনটা, মানে যে বাতাসের যে ধরনের ওজন থাকবে সেই বাতাসটা সেই ওজনই দেবে। কারো বাতাসের ওজন বেশি, কোনো বাতাসের ওজন কম হতে পারে। কিভাবে ওজন কম বেশি হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যে চাপটা প্রয়োগ করবে তাই হলো বায়ুচাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সেটা অবশ্যই মনে রাখবে ভালো করে। কোত্থেকে যায়? উচ্চচাপ থেকে সবসময় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। উচ্চচাপ কখন হবে? যখন বাতাসের ওজন বেশি হবে এবং চাপটা খুব বেশি প্রয়োগ করবে তখন হবে উচ্চচাপ। আর যখন বাতাসের চাপ বা ওজন কম থাকবে, তখন বাতাস নিশ্চয়ই চাপ কম দিবে, তখন হবে তার নিম্নচাপ। তার মানে যে জায়গায় বাতাস আসলে পরিমাণে বেশি থাকে সেই জায়গায় বায়ুর ওজনটাও বেশি থাকে এবং সেখানে চাপটাও বেশি হয়, সেটাকে আমরা উচ্চচাপ বলবো। আর যে জায়গায় বাতাসটা কম থাকবে সেখানে বাতাসের পরিমাণ কম থাকবে, বাতাস চাপ কম প্রয়োগ করবে এবং যাকে আমরা বলবো নিম্নচাপ। চলো একটু দেখে নিই উচ্চচাপ এবং নিম্নচাপটা আসলে কি, ছবির মাধ্যমে দেখাই, ঠিক আছে? দেখো এখানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু লিখেছি, এভাবে মনে রাখতে পারো। উচ্চচাপ নিম্নচাপ, যেখানে বাতাসের ঘনত্বটা একটু বেশি থাকবে সেখানে বাতাসের পরিমাণটা বেশি থাকবে, চাপটা বেশি প্রয়োগ করবে, তাই সেখানে উচ্চচাপ। যেখানে বাতাসের পরিমাণটা কম থাকবে, ঘনত্বটা কম থাকবে, পরিমাণে তাহলে যে কম থাকবে এবং চাপ কম প্রয়োগ করবে, তখন সেখানে হবে নিম্নচাপ। বুঝতে পেরেছ? এভাবে মনে রাখবে, তাহলে তোমাদের কখনোই ভুল হবে না। দেখো এখানে একটি পরীক্ষা দেখানো হয়েছে, পরীক্ষাটা জাস্ট তোমাদের একটু বুঝতে হবে। এখানে একটি ট্রেতে পানি রাখা আছে আর একটি ট্রেতে রাখা আছে বালি, ঠিক আছে? তো তোমাদের দেখতে হবে যে সূর্যের আলোতে কোনটা আগে গরম হয়। তো তোমরা নিজেরা পরীক্ষা করে কিন্তু দেখতে পারো, পরীক্ষা করে বরঞ্চ তোমরাই আমাকে বলবে কোনটা আগে গরম হবে, ঠিক আছে? যারা পরীক্ষা করেছে অলরেডি তারা একটি সিদ্ধান্ত এখানে দিয়েছে। দেখো সূর্যের আলোতে রাখার পর বালির ট্রেটি পানির ট্রের চেয়ে দ্রুত গরম হয়েছে, বালির ট্রে পানির ট্রের চেয়ে আগে গরম হয়ে যাবে। আবার ছায়ায় রাখলে ট্রেটি পানির ট্রে অপেক্ষা দ্রুত ঠান্ডা হয়েছে, বালির ট্রেটি পানির ট্রে অপেক্ষা
তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে গেছে, তাড়াতাড়ি যেমন গরম হয়েছে তাড়াতাড়ি ঠান্ডাও হয়েছে। আচ্ছা, এই পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম বা ঠান্ডা হয়। কি সিদ্ধান্তে আসতে পারি? বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম বা ঠান্ডা হয়ে যেতে পারে। আচ্ছা, আজকে আমরা এ পর্যন্তই পড়বো। তোমরা আগামী দিন কি পড়বে? আগামী দিনে এতটুকুই ভালো করে রিডিং